কি বলি আমেরিকার বিখ্যাত একটা নায়িকা আছে, তার নাম হচ্ছে অ্যাঞ্জেলিনা জলি। ওনারা সবাই চিনবেন অ্যাঞ্জেলিনা জলিকে। অ্যাঞ্জেলিনা জলি কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিল, তো বলছিল যে আমি আমার নিজের দেশকে ভালোবাসি, তো ভালোবাসে আমেরিকাকে, আমেরিকার সিটিজেন আছে, কিন্তু উনি বলছেন যে আমি সারা পৃথিবীকেও ভালোবাসি, ওইটুকুনি আমার দেশ নয়। তার জন্যে তাকে হচ্ছে কোনো মহাত্মা ব্যক্তির কাছেও যেতে হয়নি, কোনো শাস্ত্র সংস্কৃতি এইসব পাঠ তাকে পড়তেও হয়নি। মানে যেমন হচ্ছে পাঠ পড়ে লোকে বলে, তার আগে মনে হয় বলতেই পারবে না, এমন করে। বুঝতে পারলেন? মানে আপনি কোথা থেকে শুনলেন কারোর ক্ষতি করবে না, কাউকে আঘাত দেবে না, হ্যাঁ, সারা পৃথিবী হচ্ছে আমার, তবে আপনি বুঝলেন যে না সত্যি কথাটা ঠিক বলছে। তার আগে আপনার মাথায় ঢুকছিল না। তো যাই হোক, তো লিবারাল কান্ট্রি মানে হচ্ছে যে একটা ফ্রিডম অফ স্পিচ আপনি বলতে পারেন, আপনি মুভমেন্ট করতে পারেন, এবং কোনো বাধা নিষেধ, আমি যেটা চিন্তা ভাবনা করছি এবং কিছু করতে জিনিস চাইছি, তার উপরে যেন আরোপ না কেউ করে। আমি যদি কাউকে খারাপ কিছু করছি না, আঘাত দিচ্ছি না, কোনো কথার উপরে চারটে লোক বিরোধিতা করতে শুরু করে, বিরোধিতা করতেই পারে বা চলেও আসে মারধর করার জন্য। আমি দেখেছি যে এই এশিয়ার অনেক কান্ট্রি আছে, তারা ওরকম করে, হ্যাঁ, এরকম বহু আছে। কিন্তু লিবারাল মানে হচ্ছে তার নিজের বক্তব্যকে খুব স্ট্রং রাখে এবং সে রাখতেই পারে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখেছি এগুলো অন্যরকম কথাবার্তা হয়। তো যাই বাই দ্য ওয়ে, তো অ্যাঞ্জেলিনা জলি বলছে যে ও বিভিন্ন দেশ থেকে বাচ্চা অ্যাডপ্টেড করেছে, সাউথ আফ্রিকা থেকে করেছে, এশিয়া থেকে করেছে, হ্যাঁ। মাঝে মাঝে তো বাচ্চাকে মানুষ করার জন্য একবার পয়সাই ফুরিয়ে গেছিলো, মানে কম পড়েছিল, এবং ব্র্যাড পিট ছিল হচ্ছে ওনার স্বামী, তো কোর্টে কেস করেছিল যাতে যে পয়সাটা ঠিক মতো দিক। তো যাই হোক, তো এইরকম মানে 6 থেকে 7টা সন্তানের মা অ্যাঞ্জেলিনা জলি। নিজস্ব মেয়ে বলতে গেলে একটা মনে হয় আছে, আর একটা হতে পারে মেবি। তো এইরকম ম্যাটার, তাদের চিন্তাভাবনা হচ্ছে যে ওপেন মাইন্ড মানে কি? ওপেন মাইন্ড হচ্ছে ফ্রিডমনেসটা আসবে। আপনাকে ধর্মপাঠ পড়ালে তবে আপনি বুঝবেন, আর ধর্মপাঠ না পড়ালে আপনি বুঝবেন না, এটা হয় নাকি? ইন্ডিয়াতে যে জিনিস আছে, আপনি ধর্মের কোনো গুরু এসে বলবে, তারপরে আপনি বুঝবেন, তারপরে আপনি ওই রাস্তায় চলতে শুরু করবেন। কিন্তু আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরকম ম্যাটার নয়। আর কি বলি, আর আমার কথা বলতে গেলে অনেক কথাই হয়ে যাবে। টেকনোলজিকে আমি কিছুক্ষণ আগে টিভিতে দেখছিলাম যে ট্রেডিং করা হচ্ছে, ট্রেডিং মানে বুঝেন তো, ট্রেডিং করা হচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ট্রেডিং করা হচ্ছে, কিন্তু ম্যানুফ্যাকচারিং নেই এখানে। কেন? কারণ ম্যানুফ্যাকচারিং করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ইন্ডাস্ট্রি দরকার, যে হচ্ছে হেল্পিং হ্যান্ড দরকার আছে, যে চিন্তাধারা দরকার আছে, সেটা হচ্ছে অনেক পিছিয়ে আছে। কেন? টেকনোলজি কেমন করে আন্ডার ডেভেলপ হয়ে আছে, প্রসেসিং চলছে। আন্ডার ডেভেলপ বলতে গেলে নেই, এগোচ্ছে না, প্রসেসিংই হয়ে আছে। শুধু ডেভেলপিং কান্ট্রি হয়ে আছে, ডেভেলপমেন্ট আর হতে পারছে না, আর লাইফে হতেও পারবে না। ডেভেলপমেন্ট হতে গেলে ডিসিপ্লিন চাই, আর হচ্ছে শিক্ষা বিজ্ঞানকে বিস্তার দেওয়া চাই। আপনি মন থেকে মেনে নিতে পারছেন না যে বিজ্ঞানকে আমি মেনে নেবো। বিজ্ঞানকে মেনে নেওয়াটা অনেক বড় ম্যাটার, কারণ বিজ্ঞানকে যখনই আপনি মেনে নেবেন, তখন ভগবানের যে দুর্বলতা যে আছে সেটা আস্তে আস্তে কম হয়ে যাবে। সেটা আপনি বুঝতে পারছেন, আপনি নিজেকে সেটাকে চাইছেন না, মানে অ্যাকসেপ্ট গ্রহণ করতে চাইছেন না। তার ফলে কি আছে, আপনি মানে সব ওই দিকেই ঠিক করে বসেন, যা হবে ওরাই যা করবে। একটা ধর্মের গুরু সে শিক্ষা দেবে? ধর্মের গুরু একটা লিমিটেড জায়গায় আছে, সে ওইটুকুনি ঘেরাটাবের মধ্যেই কথা বলবে, তার বাইরে সে বলতে পারে না। কিন্তু একটা মাস্টার, একটা প্রফেসর, একটা শিক্ষিত ব্যক্তি,
এরা হচ্ছে আপনাকে অরিজিনাল রাস্তা দেখাবে, ওয়ে দেখাবে। একটা ধর্মের গুরু সে তার যতটুকু লিমিটেড জায়গায় আছে তার নিজের ঘেরাটপের মধ্যেই কথা বলবে, তার বাইরে কথা বললে তার ভক্তরা তাকে মেনে নেবে না, তার ভক্তরা তাকে মেনে নেবে না। এটা ঘটনা। কিন্তু তার মাস্টার যদি বলে, সে সব জাতকে বলতে পারে। একটা প্রফেসর, একটা সায়েন্টিস্ট, এরাই পৃথিবীর যে কোনো দেশকে উন্নতি করে। এটা ঘটনা। এবং সমাজ ব্যবস্থা তার কথাতেই চলে। এটা ধর্মের গুরু, সে শিক্ষাপাঠ দিচ্ছে। যে শিক্ষাপাঠ দেবে সে ধর্মের গুরু হতে পারে না, সে ইউনিভার্সাল গুরু হতে হবে তাকে। সব ধর্মের জন্য আমি আছি, সবার জন্য আমি কথা বলি, যে কোনো ধর্মের লোকই হোক না কেন। আমি মুখে তাকে জল দেবো, খাবার দেবো, সে যে জাতেরই হোক না কেন। তবেই হচ্ছে সে হচ্ছে, আপনি যদি ভারত বলেন, যে কোনো দেশ বলেন, তাহলে তা সেটা মানায়। আপনি যখন ডিভাইড অ্যান্ড রুলস তৈরি করে দিচ্ছেন জাতপাত করে, এখন ফর্মে অত থাকে না আপনি কোন কাস্ট, কিছু কিছু হয়তো থাকতেও পারে, আগে থাকতো আপনি কোন কাস্ট। ভারতীয় বললেই তো ঝামেলাটা মিটে যায়, আবার কোন কাস্ট বলার দরকার কি আছে? ডিভাইড অ্যান্ড রুলস হচ্ছে আমরাই তৈরি করেছি, আমরাই ঝামেলা করছি, আমরাই বলছি এগোতে পারছি না কেন। এই হচ্ছে ব্যাপার। আর ভারত টেকনোলজিকে আনবে কোথা থেকে? ভারত আনতে পারছে না, কারণ হচ্ছে ভারত সাহস ধরতে পারছে না। সাহস ধরতে হবে ভারতকে, এগোতে গেলে ভারত সাহস ধরবে, যেটা হচ্ছে পিছিয়ে আছে। ঘটনা, ভারত পিছিয়ে আছে, এটা শুনতে খারাপ লাগছে না। ট্রেডিং করবে কেন? সে ম্যানুফ্যাকচারিং করলে বিরাট ম্যাটার হয়ে যাবে। প্রথমে ট্রেডিংই করুক, আর কি করবে? সেখানে 30 বছর লাগবে। বাইরেকার জাপান, চায়না, ফ্রান্স, এরা অবশ্যই আরও এগিয়ে আছে টেকনোলজির দিক থেকে সারা পৃথিবীতে। যেহেতু জনসংখ্যাও বেশি, তাদেরকে কাজও দিচ্ছে এরা বেশি, এবং মানুষকে হচ্ছে এক্সপোর্টও করছে সারা পৃথিবীর বুকে। কিন্তু ভারত সেখানে কী করছে? না পাচ্ছে এক্সপোর্ট করতে, না পাচ্ছে ইম্পোর্ট করছে। ওই ট্রেডিং হয়তো ইম্পোর্ট অনেক বেশি করে, সেটা নয়, কিন্তু এক্সপোর্ট করলে যে আপনি ফরেক রিজার্ভ বাড়াতে পারবেন, সেখানে ইম্পোর্ট করলে আপনি কী বাড়াবেন? দেনার দায় হয়ে যাবে, তো অথচ ডোমেস্টিক ডিমান্ডের উপর চলবে। তো টেকনোলজিকে আনতে গেলে প্রথমে তাকে হায়ার করতে হবে। এর আগেও বলেছি, আপনি ভারতীয় যেসব হচ্ছে পুষছেন, এজেন্টকে পুষছেন, আপনার হচ্ছে র আছে, এনআইএ আছে, এনএসএ আছে, তারা কী করছে? মারপিট করছে। এনআইএ, এনএসএ, র, এরা মারপিট করার জন্যে। এরা হচ্ছে ইনফরমেশনকে কালেক্ট করার জন্য এরা করা হয়। কি গুন্ডা মতন! এরা টিভিতে হিন্দি সিনেমায় দেখলেন যে ওখানে গিয়ে একজনকে মেরে দিল, তার মানে অনেক বড়। এরা এজেন্ট মানে হচ্ছে মারপিট করা ব্যাপার না, ওটা আলাদা একটা জায়গায় থাকে। যেমন আমেরিকা হচ্ছে সিআইএ এজেন্টকে কোথায় পাঠায় কাজ করতে? কোনো দেশকে হচ্ছে ডাউন করে দেওয়া, কোনো দেশ হচ্ছে নানান রকম কুব্যবসা করছে এবং তার বড় লিডার অন্য দেশের উপর এফেক্ট করছে, মানে এফেক্ট অফ, সেখানে তাকে, সেটা আলাদা ম্যাটার আছে। কিন্তু তা বলে তো দেশ তো এগোবে না। আপনাকে পুলিশ, মিলিটারিতে যারা কাজ করে, ট্যাক্স ভারতে বেশি করে এলে তবে তো এদের মাইনে হবে। পুলিশের মাইনে কোথা থেকে হয়? জনতার কাছ থেকে হয়। পুলিশ জনতার সার্ভিস, যে সার্ভেন্ট বলে, সার্ভেন্ট না, পাবলিককে সার্ভিস দেয়। সার্ভিস হোল্ডার মানে সেবাকারী। তো এদের টাকা আসবে কোথা থেকে? জনতার কাছ থেকে আসবে, ট্যাক্স থেকে আসবে। আর ট্যাক্স হবে কোথা থেকে?
ম্যানুফ্যাকচারিং বাড়লে হবে, ডোমেস্টিক ডিমান্ড, বুস্টিং ডিমান্ড এগুলো থেকে আসে। কোথা থেকে হবে? আর আপগ্রেডেশন টেকনোলজিকে করতে হবে। মন্দির ওপর বিজনেস করা যায়, আমাকে অনেকে বলে মন্দির বাড়ছে মানে ব্যবসাটাও বাড়বে। তার মন্দির ব্যবসাতে পরিণত হয়ে গেছে, মন্দির ব্যবসাতে পরিণত হয়ে গেছে, এটাই হচ্ছে ঘটনা। সেখানে ভক্তি হবে কোথা থেকে? ব্যবসা হবে, ভক্তি আর হবে না। আর ভক্তির নামে রাজনীতি হবে। তা এনআইএ, এনএসএ, এত সব এজেন্সি বড় বড় আছে, সিবিআই, এরও তো আলাদা ম্যাটার গেল। তো এরা হচ্ছে ইনফরমেশনকে গ্যাদার করার কথা সারা পৃথিবী থেকে, এরা গ্যাদার করে না, এরা মারপিট করছে, ও দেশে মারবো, এ দেশে মারবো। এদেরকে ব্যবহার করানো শিখতে হবে, ভালো ভালো স্টুডেন্টকে নিতে হবে। চাকরির জন্য হাফ ইস্তেস করে বসে আছে। একটা চাকরি, একটা এমএ, এমকম, এমএসসি, কখন একটা তাকে একটা দয়ার দান দেবে চাকরি? আপনি একটা সরকারি হসপিটালে কাউকে দেখবেন যে কোনো যাচ্ছে না, কেন? ওখানে ভালো ডাক্তার নেই। সরকারি চাকরির জন্য সব ছুটছে, আমাকে একটা সরকারি চাকরি পেতেই হবে, কারণ ওখানে আরাম পেয়ে গেছে না, 10টা 5টা ডিউটি, চিন্তা নেই, ফেসিলিটি পাবো। কিন্তু প্রাইভেট সেক্টরে তো নেই ওইগুলো, ওখানে চামড়া গুটিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে আরাম করার জন্য ছুটছে। ব্রেনকে ইউজ করবে কখন এরা? যখন বুড়ো হয়ে যাবে। ভাবার অনেক ব্যাপার আছে, বড় বড় ভারত অনেক বড় জায়গায় চলে যাওয়ার কথা আজকে 30 বছর আগে, আর এখনও ট্রেডিং করছে টেকনোলজিকে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে। আমি তো টিভিতে কিছুক্ষণ আগে দেখছিলাম, ট্রেডিং করছে, ম্যানুফ্যাকচারিং করতে পারছে না। করবে কোথা থেকে? কারণ নিরক্ষর দেশে কোথা থেকে করবে? আপনাকে ভারতবর্ষকে উন্নতি করতে গেলে টেকনোলজি, তাহলে ওয়ান ক্লাস থেকে আপনাকে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সম্পর্কে বাচ্চাদেরকে ডেমনস্ট্রেশন দিতে হবে। সেটা আপনি পারবেন না, কারণ ইতিহাস, ভূগোল, শাহজাহান, নূরজাহান, বাবর, ভূগোলে হচ্ছে এই সেই, মানে নানান রকম পড়িয়ে মানে থিওরিক্যাল পড়িয়ে 16 বছর একটা বাচ্চার জীবনকে নষ্ট করে দেওয়া হলো। তো দেশ এগোবে কোথা থেকে? দেশ এগোবে না। কারণ ফান্ডামেন্টাল বেসটাই তো হচ্ছে দোমড়ানো আছে, গোড়ায় গলদ। একটা 1 থেকে একটা 16 বছরের পুরো বাচ্চাকে দুমড়ে দেওয়া হলো। তাকে টেকনোলজি সম্পর্কে শেখানো কখন হচ্ছে না? সে হচ্ছে এইচএস দেওয়ার পর তাকে বোঝানো হচ্ছে, এইচএস দেওয়ার পর। তখন ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তার কি মাথায় ঢুকবে? তার নতুনত্ব ইনোভেটিভ কী আসবে? কিচ্ছু আসবে। ওই মুখস্থ বিদ্যা চারিদিকে হবে। আর একটা ব্রিজ করতে গেলে বাড়ির দেশ থেকে লোক ডেকে নিয়ে আসতে হবে। এটা ঘটনা। কারণ এইগুলো করতে গেলে প্রথম থেকে করতে হয়, প্রথম থেকে। একটা বাচ্চার 1, 2তে যখন পড়ে তাকে প্রথম থেকে ওইগুলো ঘাঁটানো শেখাতে হবে। এটা ওই, তাকে ইতিহাস, ভূগোল নানান রকম পড়ানো হচ্ছে তাকে। যার সে ভূগোল ঠিক আছে, সে একটা ম্যাথামেটিক্সেরই অঙ্গ। কিন্তু এই ভারতকে এগোতে গেলে প্রথম করে টেকনোলজিকে মানে হচ্ছে এক্সপোর্ট করতে হবে। ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং, ইনফ্রাস্ট্রাকচার এবং ডেমনস্ট্রেশন স্কুলে করতে হবে, কলেজে করলে হবে না। কলেজ হচ্ছে ডিফারেন্ট থিঙ্কিং চলে ওখানে, এবং ইউনিভার্সিটিও তাই স্কুল থেকে করতে হবে এটা।
এবং বাচ্চাদেরকে কিছু মিলিটারি ট্রেনিংও দিয়ে রাখা উচিত, ভবিষ্যতে অনেকটা অ্যাডভান্স হয়ে থাকবে, লেভেলে থাকবে। করা অনেক কিছু যায়, কিন্তু কারণ বেশি শিক্ষিত হয়ে গেলে এদের তো আবার রাজনীতি নিয়ে আবার অসুবিধা হয়ে যাবে, কেউ আর ভাষণ শুনতেই যাবে না তখন। ভারতবর্ষ একটা হচ্ছে কৃষি দেশ, কৃষি প্রধান দেশ, ফার্মিং সেক্টর প্রচুর আছে, তাই খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, 5 টাকায় ভাত ডাল জুটে যাবে, বাইরেকার দেশে হবে না। তো খাওয়াটাই তো জীবন নয়। আপগ্রেডেশন মানে কি? টেকনোলজি, থিঙ্কিং, নলেজ, লাইফকে আপগ্রেড করা, এইগুলো আমাদের মনে বেশিরভাগ ঢুকে গেছে। বাবাজি মানেই হচ্ছে কাদা ফাদা মেঘে বসে থাকবে, খালি গায়ে বসে থাকবে, নানান রকম এইগুলো হচ্ছে ঢুকে, মাথায় ঢুকে গেছে এইগুলোই হচ্ছে ভগবান। আপনিও ভগবান। আপনি যখন বিজ্ঞানকে বুঝে যাবেন যে আপনার পার্টিকেল, কনসাস পার্টিকেল মরবে না, তখন আপনিও ভগবান। আপনি অন্যকে ভগবান বানিয়ে দিয়েছেন। এবং তারা হচ্ছে এক একটা বাবাজির অ্যাকাউন্টে যদি দেখেন 25,000 কোটি টাকার মালিক, 30,000, 40,000, 12,000, একটা বাবাজির অ্যাকাউন্টে সে বলছে এটা আমার জিনিস আছে, এরকম ম্যাটার। মানে ক্যাপিটালিস্ট জায়গায় চলে গেছে, আর বলছে আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু চাই না। এই হচ্ছে ঘটনা। দেন থাক।